বরগুনার আমতলীতে বিএনপির ওয়ার্ড কমিটির সদস্য ফর্ম বিতরণকে কেন্দ্র করে আহ্বায়ক ও সদস্য সচিবের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল গনি মিয়া। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় আমতলী পৌরসভার মাছ বাজার এলাকায় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে সদস্য ফর্ম বিতরণ চলাকালীন এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আহত গনি মিয়া জানান, আহ্বায়ক ফেরদৌস মিয়া ফর্ম বিতরণের প্রস্তাব দেন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তিকে। এতে গনি মিয়া আপত্তি জানান এবং বিষয়টি সিনিয়র নেতাদের জানাবেন বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর ফেরদৌস মিয়া ছাত্রলীগ নেতা ছেলে সহ তার অনুসারীদের নিয়ে গনি মিয়ার উপর হামলা চালান বলে অভিযোগ করেছেন। আমাদের এখন বর্তমানে তো কমিটি আছে, তাই আমাদের ফরম দিয়েছে। এই ফরম নিয়ে আমি আর ৪-৫ জন নিয়ে আমাদের ফরম দিয়েছে যে সদস্য করার জন্য। এই সদস্য করার জন্য এলাকায় যখন সদস্য করতে গেছি তখন একটা লোক ও কইছে আমি সদস্য করবো না, ও কয়ে আমি কিছু আওয়ামী লীগ করছে। তো যারা আওয়ামী লীগ করে তো সদস্য করা নিষেধ। হ্যাঁ, ও কয় না এটা করতেই হইবে। ও তারপর এই ফেরদৌস তারপর আমি কইছি যে হ্যাঁ যদি হ্যালে আমি নেতাকে জানাই, যদি হারা বলে হ্যালে নিম এটা পরে ওরা পরে নিলে অসুবিধা নাই তো। এরপরে এই কথায় তারপর ওর লগে আমার লগে অনেক কথা কাটাকাটি হয়েছে। এই ও ফোন দিয়া ওর পোলাপান হেরা চাপাতারিতে পোলায় আওয়ামী লীগ করতে, এই পোলা আওয়ামী লীগ করতে এবং এই পোলায় চাপাতিতে দিলেই অনেক পোলাপান লইটাই আইয়া হামলা করছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় গনি মিয়াকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাকে অহেতুক মারধরের বিচারের দাবি করেন। ওর ধর থেকে তুই ফর্মগুলা দিলি, তোর এই ভাগ করে দাও আর একখানে দিলি কা কয় দিছি এটা দিছি, এতে কি হয়েছে এরকম কথা কাটাকাটি এবার দরাদরি ধাক্কি এবার আমরা তো মধ্যে ছাড়াই দিছি। আমরা ৫ ছাড়াইতে পারি না এবার ওই মানে আসার পরে এইবার পর আমরা ছাড়াইটা দিয়া এইবার গরিবের আমরা বললাম যে গরিব আপনি সরে যান। আমরা হ্যাঁ সরাই দিছি। হে উঠে হিমুকের সামনে গেছে আর এদিকে আমরা আরে ভাড়াই দিছি। এই গেছে এই আবার ওদিক দিয়ে হুন্ডায় ৪-৫টা হুন্ডা আইয়া একটা পোলা গাড়ি দুটো গাড়িতে পাওয়ার পরে টাইনেই একটা মারছে, মানে সাদা আমরা তো আর বিদ্যার দেই না, মানুষ তো ধরে এবার মারছে, রক্ত রক্ত পড়ে। সন্ত্রাসী বাহিনী গুন্ডা কালকের যে হামলা তারপরে হয়েছে সেটা অনাগতভাবে আর কি হয়েছে এই গনির উপরে। তার উপরে এই যে হামলা হয়েছে আমরা সূক্ষ্ম বিচার দাবি করছি। আমি শুধু এই বাংলাদেশের জনগণের কাছে না, তারেক রহমানের কাছে আমি এই দাবি করছি যে সূক্ষ্ম বিচার হোক। এই ঘটনায় এখনো থানায় অভিযোগ আসেনি বলে জানান আমতলী থানার অফিসার্স ইনচার্জ আরিফুর রহমান। এই সংক্রান্তে বিস্তারিত যদি কোনো আমরা অভিযোগ পাই, লিখিত অভিযোগ পেলে আমরা প্রপারলি আইনগত ব্যবস্থা নেব এবং তারা কোথায় আছে বর্তমানে সেটিও আমরা জানি না। তবে যদি তারা মারামারিতে বড় ধরনের আহত হয়ে থাকে তাহলে আমি বলবো তাদেরকে হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসা নেওয়া এবং পরবর্তীতে এই সংক্রান্ত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।